পানি দিয়ে উঠে। আসসালামু আলাইকুম। সিলেট বন্যার বিভিন্ন এলাকার কিছু কিছু দৃশ্য আপনারা দেখাইবার চেষ্টা করমু, আর পানি কমে না পানি বাড়ের ওটাও আপনারা জানাইবার চেষ্টা করমু। ইতিমধ্যেও আপনারা দেখতে পারছেন যে গাড়ি যার, আর গাড়িটা কিন্তু রাস্তা বাইদিও যার, তবে রাস্তাত কিন্তু প্রচুর পানি। আর এই রাস্তাটা হইছে সিলেট কিন ব্রিজ থেকে হাজির বাজার যাওয়ার যে রাস্তাটা আছে ও রাস্তাটা। আর ও দোকান রাস্তাত কতটুকু পরিমাণে পানি, আর রাস্তার খান্দাত সুরমা নদী হওয়ায় পানি প্রচুর পরিমাণে বাড়িয়া সুরমা নদীর পানি রাস্তাতে উঠে গেছে। আর ও দোকান রাস্তার খান্দাত নৌকা রাখা, যে জায়গাত আর কি রাস্তাটা একটু নিচা এই জায়গাত পানি একটু বেশি, আর যে জায়গাত রাস্তাটা একটু উঁচা এই জায়গায় দেখা গেছে যে পানি একটু কম। এখন আমি আপনারা সিলেট সুরমা নদীর কিন ব্রিজের নিচ থেকে পানির পরিস্থিতিটা দেখাইলাম। পানি কিন্তু গত কয়েকদিন যে পানি হইয়া গেছে এই সময় কিন্তু পানি এই সিঁড়ি পর্যন্ত উঠছে না, আর এক সিঁড়ি নিচে আসিল। তো আর একটা সিঁড়ি কিন্তু বাকি আছে মাত্র পানি উঠবার, আপনারা দেখতে পারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ডোলর কারণে আর বৃষ্টির কারণে কিন্তু পানিটা বাড়ে। আর এই পানিটা বাড়ার প্রথম এবং প্রধান কারণ হয়েছে কিশোরগঞ্জ মিঠামইন যে বাঁধটা দেওয়া হয়েছে বা রাস্তাটা নির্মাণ করা হয়েছে। রাস্তাটা নির্মাণের কারণে কিন্তু আজমিরিগঞ্জের ওদিকে যে পানিটা যাইতো এই নদীর পানিটা কিন্তু এদিকে গিয়া নামতে পারেন না, এর লাগেও আসলে পানিটা উফরেদি ধাক্কা দিয়া মানুষের গরু দুয়ারে উঠে। এরপরে সেকেন্ড যে কারণটা হয়েছে প্রত্যেকটা নদী নব্যতা আড়াইছে, আমরা যতটুকু দেখতাম পারছি আমি আপনারা আগেও দেখাইবার চেষ্টা করছি। এবং থার্ড যে কারণটা হয়েছে এটা হয়েছে আমরা বুলাগঞ্জ এবং জাফলং যে ফাত্তর কোয়ারি আছে, ফাত্তর কোয়ারিটাকে কিন্তু প্রত্যেক বছর আপনার ফাত্তর উত্তোলন করা হইতো। তো এটা আসলে বছর কা বছর তাকে চলিয়ে আইছে। তো আসলে এই ফাত্তর কুয়ারিটাকে ফাত্তর উত্তোলন বন্ধ করে দেওয়ার কারণে দেখা গেছে যে ধলাই নদী পিয়াই নদী গতিপথ বদলাই লিছে, নব্যতা আড়াই লিছে। নদীপথ বদলাইয়া পিয়াই নদী দেখা যায় যে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এলাকার বিভিন্ন মানুষের গড় দ্বারা গিয়া উঠের পানিটা। মিঠামইন বাঁধটা নির্মাণ হওয়ার পরে কিন্তু 2022 সালে সিলেট বিশালভাবে বন্যায় প্লাবিত হয়েছে, মহামারী আকার ধারণ করছিল। তো মিঠামইন বাঁধটা যদি আসলে পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতো, যেমন ব্রিজ হোক আর ফুল হোক, যদি তাই পানি যাইবার লাগি বড় বড় ফত করিয়া দিতা, তাইলে হয়তো আমরা সিলেটর লাগি এই দুর্ভোগটা দেখা লাগলো না। আসলে এই বিষয়টা এখন আর স্থানীয় পর্যায়ে রয়েছে না, এটা আসলে জাতীয় পর্যায়ে গেছে কি। কারণ এটা লইয়া যদি মানে একটা ব্যবস্থা গ্রহণ না করা হয় তাইলে প্রত্যেক বছরও কিন্তু সিলেটবাসীরা বন্যায় প্লাবিত হইবা। এর আগেও কিন্তু 15 দিন 20 দিন পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে সিলেট, তারপরেও কিন্তু সিলেট এলা বন্যায় প্লাবিত হয়েছে না। এবং বৃষ্টির লগে কিন্তু পাহাড়ি ডলও আছে। আমি আশা করবো সিলেটের মানুষের এই দুর্ভোগ বা ভোগান্তিটাকে মুক্তি পাইবার লাগে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা। এটা হইলো তালতলা, সিলেট তালতলা। তালতলার অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। মানুষের দোকানপাট দেখতে পারানি, দোকানপাটের ভিতরে কিন্তু মানুষের পানি, আর এদিকে যত যাওয়া হয় এদিকে কিন্তু পানি আরও বেশি বাড়ে। আর এটা আরেক সাইডের দৃশ্য দেখতে পারা, ইনো একটা শাহজালাল ICT কিন্ডারগার্টেন হাই স্কুল। তো স্কুলের ভিতরে উতরে পানি আপনারা দেখতে পারা। গাড়ি একটা বন্ধ হয়েছে। তালতলার ইয়ে যে অবস্থা, বৃষ্টি না কমলে অবস্থা বেশি খারাপ হয়ে যাব। উঠেও তো বালা পানি নাই তা।